বাবুর চেক আপ কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের গ্রোসারিতে। এখানে মিউনিখে মানে খুব রিনাউন্ড যেটা রিভারল্যান্ড, ওখানে যাচ্ছি। ওখানে এই বাংলা গ্রোসারিটাতে আমি প্রথম দিন যাচ্ছি, এর আগে দুইটাতে যাওয়া হয়েছে। তো ওকে, দেখা যাক কী কী কেনা যায় ওখানে। এই যে এটাও একটা গ্রোসারি, এটা হচ্ছে জার্মানির একটাকে, এটার নাম হচ্ছে রেবে রেবে এডেকা। তারপর আর্জেন্ট কি আছে এখানে গ্রোসারি জান? পেনি নেটো এগুলো হচ্ছে জার্মানির গ্রোসারি। আর দেখা যায় টার্কিশ যেটা ওদের হচ্ছে আলডি। আর কিছু আছে টার্কিশের? না টার্কিশের হচ্ছে সুপার শপ আলাদা। আর টার্কিশের সুপার শপ গুলো আবার আলাদা, ওগুলো হচ্ছে ওখানে সব হালাল খাবার দাবার পাওয়া যায়, এগুলোতেও পাওয়া যায় হালাল হারাম, এগুলো একটু দেখে নিতে হয় আর কি। এই যে অনেক বড়, আর সব জায়গাতেই আপনি কিছুক্ষণ পরপরই দেখা যাবে রেবে এডেকা পেনি, তারপর এগুলো একটু পরপরই আপনি দেখতে পাবেন। বাংলাদেশের গ্রোসারিতে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে পোলাও চাল কেনা, যেটা হচ্ছে ঈদের দিনের জন্য। তো এছাড়া অন্য কিছু প্রয়োজন নেই, সব কিছুই আছে বাসায়। তারপরে দেখা যায় ওখানে গিয়ে কি আমাদের হয় না যে প্ল্যান ছাড়াই তো অনেক কিছু কেনা হয়ে যায়। এই যে চলে আসলাম রিভারল্যান্ডে, ওখানে ঢুকলাম। তো ঢুকি আমার ওদের ইয়েটা খুব ভালো লেগেছে, কারণ বেশ বড় সড়ো ছিল এবং ওখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, আর মোটামুটি সবাই বাংলাদেশেই ছিল। তো এখানে যেটা দেখলাম মজার বিষয়, যে সামনে অনেক স্পাইস আইটেম, বাংলাদেশি রান্না, যেরকম সবজি মাছ পাকোড়া এসব জিনিস আর কি। তো এই খাবারগুলো না এখানকার দেখি লোকাল মানুষজন খাচ্ছে, বাইরের মানুষজন এসে খাচ্ছে, বাংলাদেশিরা খাচ্ছে, অন্যান্য যারা আছে তারাও এসে খাচ্ছে, মানে বেসিক্যালি জার্মান যারা তারাও দেখি এই খাবারগুলো এসে খাচ্ছে ওখানে বসে। তো এই যে মাছের সেকশনে গেলাম, তো ওখানে আসলে সব ধরনের মাছই ছিল, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, শোল মাছ, তারপর পাঙ্গাস, তারপর হচ্ছে গিয়ে কই মাছ, মানে নানান ধরনের রূপচাঁদা, চিংড়ি, আপনি যা চাইবেন তাই পাবেন। এবং কিছু ফ্রোজেন সবজি ছিল, যেমন কচুরলতি বা এই ফ্রোজেন কচুরলতিটা এর আগে আমি নিয়েছিলাম এবং খেতে বেশ মজা ছিল, মানে আমার কাছে কোনো ডিফারেন্সই মনে হয়নি, বেশ ভালো লেগেছিল। আর ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আছে, আসলে সব কিছুই পাওয়া যায়। আপনি বিদেশে বসে যে কিছু বাংলাদেশি মিস করবেন আর পাচ্ছেন না সেরকম না, আমার কাছে মনে হলো যে ম্যাক্সিমাম সবই আপনি পেয়ে যাবেন। ঢেঁড়স, কাঁচামরিচ, কলমে শাক, পুঁই শাক, মানে হাবিজাবি, লাল শাক, সব কিছুই ছিল, লাউ, মানে আপনি যাই চান তাই পাবেন। তারপর কিন্তু দামটা জাস্ট একটু বেশি হবে, কারণ স্বাভাবিক এটা হবে। ভেতরে গিয়ে দেখি আরও মাছের আইটেম আছে। তো আমরা ওখান থেকে হচ্ছে ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের ডিম নিয়েছি আলাদা করে। তারপর আরও কিছু জিনিস, এই যে দেখেন পছন্দের চানাচুর বম্বে সুইটস, সেটাও পেয়ে গিয়েছে ওখানে। এবং মানে আমার কাছে মনে হলো কি নেই আসলে, আমি ঘুরে ঘুরে ওগুলো দেখছিলাম আর ভালোই লাগছিল। একটা জিনিস কি, মানে এখানে বসে আপনি বাংলাদেশি প্রোডাক্ট হাতে ধরে দেখছেন, যেগুলো রেগুলার বাংলাদেশে বসে নেওয়া হতো, খাওয়া হতো, তো জিনিসগুলো ভালোই লাগতেছিল অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ওই গ্রোসারিটা গোডাউন বলা যায় আর কি, তো ওখানে ওদের আম রাখা, তো আমি নিজেই ওখান থেকে বেছে বেছে নিব কিছু আম। তো আমার কাছে এটা মনে হয় ল্যাংড়া আম, ঘ্রাণটা সুন্দর আছে, বছরের প্রথম আম হাত দিয়ে ধরছি। মানে গরমকাল পছন্দ না, কিন্তু এইসব এই আম লিচু এসবের জন্য আসলে গরমকাল সহ্য করা যায় আসলে। ঘ্রাণ সুন্দর। ফাইনালি কি বাজার নিলাম জাস্ট দেখি। এখানে হচ্ছে 3টা ইলিশ আছে, এটা নিয়েছি। তারপরে হচ্ছে পোলাও চাল নিয়েছি, ইলিশ মাছের ডিম নিয়েছি, হচ্ছে মুগ ডাল নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, মানে কাঁচামরিচ আমি অনেক বেশি নিয়ে রেখেছি, যেটা ব্লেন্ড করে দেন তরকারিতে ইউজ করা যায়, এই জন্য আমি অনেক বেশি পরিমাণে নিয়েছি। আর শুকনো মরিচ নিয়েছি, তারপরে সেমাই নিয়েছি, লাচ্ছা সেমাই যেটা, তারপরে আম নিয়েছি। এই টুকটাক করে করেই এখানে 80 ইউরোর বাজার ছিল টোটাল। তো এই যে আমাদের এখন চলে যাওয়ার পালা। এই যে আমার হাজব্যান্ড সব কিছু ক্যারি করে নিয়ে যাচ্ছে, আমি জাস্ট পেছনে মোবাইলটা নিয়ে গুড় করছি। এই তো তারপর আমাদের কাজ শেষ করে দেন আমার একটা চেক আপ ছিল ডক্টরের, ওটা শেষ করে বাসায় ব্যাক করেছি। এই আমার দিনের ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আমাদের জন্য দোয়া করবেন।